এই মহাকাব্যিক কাহিনীর সূত্রধর, যার কলমে জন্ম নিয়েছে বেদ, উপনিষদ, মহাভারত এবং ভাগবত পুরাণ। তিনি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কিন্তু এই নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কেবল একটি নাম নয়, এই নামের মধ্যেই লুকিয়ে আছে তার জন্ম, পরিচয় এবং কর্মের ইতিহাস। তার গাত্রবর্ণ ছিল শ্যামবর্ণ, সেই কারণেই তিনি পরিচিত হন কৃষ্ণ নামে। তিনি জন্মগ্রহণ করেন যমুনা নদীর বুকে অবস্থিত এক নির্জন দ্বীপে। দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলেই শাস্ত্রে তিনি পরিচিত হন দ্বৈপায়ন নামে। আর ব্যাস, যার অর্থ বিস্তারকারী, যিনি বেদের গভীর জ্ঞানকে বিভাগ ও বিস্তারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজ করে তুলে ধরেছিলেন, তিনিই ব্যাস। এই জন্মের পেছনে রয়েছে এক গভীর ঋষি কাহিনী। মহর্ষি পরাশর বশিষ্ঠের পৌত্র এবং শক্তির পুত্র। একদিন যমুনা নদী পার হওয়ার সময় সাক্ষাৎ পান ধীবর কন্যা সত্যবতীর সঙ্গে। সত্যবতীর সতীত্ব রক্ষা ও লোকচক্ষুর আড়ালে এই মিলন সম্পন্ন হয় যমুনা নদীর এক দ্বীপে, ঋষি পরাশরের তপবলে সৃষ্ট আধ্যাত্মিক আবরণে। এই মিলন থেকেই জন্ম নেন এক মহাত্মা, যিনি ভবিষ্যতে মানব জাতিকে দেবেন শাস্ত্রের আলো। মহাভারতের আদি পর্বে ব্যাসদেবের জন্ম প্রসঙ্গে বলা হয়েছে, দ্বীপে দ্বৈপায়ন নামা কৃষ্ণ বেদবিদাং বরাহ, অর্থাৎ যিনি দ্বীপে জন্মগ্রহণকারী, শ্যামবর্ণ এবং বেদজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন। এই জন্মবৃত্তান্তের উল্লেখ পাওয়া যায় মহাভারত, ভাগবত পুরাণের প্রথম স্কন্ধ এবং বিষ্ণু পুরাণে। এই মহর্ষি ব্যাসদেবের পিতৃবংশের সূচনা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে। ব্রহ্মার মানসপুত্র মরীচি, মরীচির পুত্র প্রজাপতি কাশ্যপ, কাশ্যপের বংশধারায় সপ্তর্ষিদের অন্যতম মহর্ষি বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র মহাতপস্বী ঋষি শক্তি এবং শক্তির পুত্র ব্রহ্মজ্ঞানে সিদ্ধ মহর্ষি পরাশর। এই পরাশর ঋষি ব্যাসদেবের পিতা। যে মহান চরিত্রের কলমের মধ্যে দিয়ে ঈশ্বরের শাশ্বত বাণী যুগ যুগ ধরে প্রবাহিত হয়ে চলেছে, তার পিতৃকুলকে আমরা জেনেছি ইতিমধ্যে, তেমনি তার মাতৃকুলকে জেনে নেওয়াটাও অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাচীন কালের কথা, বর্তমান মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল, যমুনা নদীর দক্ষিণ পাড়ে তখন চেদি রাজ্য নামে পরিচিত ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন উপরিচর বসু। তিনি ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ ও ধর্মনিষ্ঠ সুশাসক। দীর্ঘদিন ব্রহ্মচর্য পালন করে তিনি তার তপস্যায় ইন্দ্রদেবকে সন্তুষ্ট করেছিলেন। ইন্দ্রদেব সেই রাজাকে 3টি বর প্রদান করে। প্রথমটি, সেই রাজা আকাশে বিচরণ করেও তার রাজ্য শাসন করতে পারবে, তার রাজ্য হবে বৈভব ও ধন সম্পদে পরিপূর্ণ, এবং ইন্দ্রদেব সেই রাজাকে একটি অক্ষয় বীর্য প্রদান করে, যেটি হবে তার বংশরক্ষার ধারক। একবার নারদ মুনি রাজা উপচর বসুর রাজকক্ষে এসে দেখেন মন্ত্রী পরিষদ সকলেই বসে রয়েছে, রাজা নেই। আর তিনি লক্ষ্য করেন রাজা সেই সময় দাম্পত্য প্রেমে মগ্ন। এতে নারদ মুনির প্রচণ্ড দুঃখ হয় এই কর্তব্যপরায়ণ রাজার এই অবহেলা দেখে। নারদ মুনি রাজাকে অভিশাপ দেন, যে বীর্য তুমি ইন্দ্রদেবের কাছ থেকে পেয়েছ তা যমুনা নদীর জলে পতিত হবে। একবার রাজা উপরিচর বসু যখন শিকারে যান এবং ক্লান্ত হয়ে তার তাঁবুতে বসে থাকেন, সেই সময় তিনি তার স্ত্রী গিরিকা স্মরণে প্রচণ্ড কামাসক্ত হয়ে পড়েন এবং কামনার প্রভাবে তার বীর্যস্খলন হয়। রাজা অতি দ্রুত সেই বীর্যটি একটি পাতায় সংরক্ষণ করে শুকপক্ষীকে বলেন, যাও, এটি তুমি গিরিকার কাছে নিয়ে চলে যাও। শুকপক্ষী যমুনা নদীর ওপর দিয়ে উড়ে যাবার সময় দৈবক্রমে অন্য একটি পাখির সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে।
এবং সেই সংঘর্ষের ফলে শুকপক্ষীর মুখ থেকে ওই পাতাটি যমুনা নদীর জলে পড়ে যায়। ওই নদীতে অভিশাপগ্রস্ত এক অপ্সরা, যার নাম ছিল আদ্রিকা, সেই সময় বিচরণ করছিল। আদ্রিকা ওই পাতাটি ভক্ষণ করে ফেলে। ধীবরেরা মাছ ধরতে ধরতে ওই মৎস্যকন্যাকে তার ঘরে ধরে নিয়ে যায়, আর সেখানে তার দুটি সন্তান প্রসব হয়। প্রথমটি পুত্র সন্তান, যার পরবর্তীতে নাম হয়েছিল বৃহদস্য, এবং দ্বিতীয়টি কন্যা সন্তান, যার নাম সত্যবতী। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জননী সত্যবতী এক জেলের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, আর নিয়তির হাত ধরে তিনি হয়ে উঠবেন কুরুবংশের মহারানী। সৃষ্টি হবে